কি রান্না করব প্রতিদিনই আমাকে ভাবতে হয়। তো আজকে অফিস থেকে ফেরার পথেই আমি নিয়ে এসেছিলাম মিষ্টি কুমড়ো শাক। আমার কিন্তু মিষ্টি কুমড়ো শাক খুব পছন্দ। তারপর আছে বাসায় ইলিশ মাছের মাথা। তো যেহেতু আছে, ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করি, মিষ্টি কুমড়ো শাকটা। এই তো রান্নার জন্য এখানে আমি মাছের মাথাটা কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি ভাজিনি, কারণ ভাজলে আমার কাছে মনে হয় স্মেলটা কমে যায়। মানে ইলিশ মাছের এত সুন্দর স্মেল। তো শাকের সাথে রান্না করলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো লাগবে, তবে সেটা কষিয়ে, এই জন্য আমি কষিয়ে রান্না করছি। তারপর আমি একটু আলু দিয়ে দিই, যেহেতু দিব, তো আমি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু শাক কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আবার শাক অনেকক্ষণ যাবত রান্না করলেও কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো শাকের কালারটা যাতে ভালো থাকে, দেখতে অনেক সবুজ থাকে, এই জন্য আমি আলুটা আগে কষিয়ে নিচ্ছি মাছের সাথে। এই তো তেল উপরের দিকে উঠে এসেছে, এখন আমার কষানো শেষ। তারপর আমি শাকগুলো উপর থেকে দিয়ে দিব। সবগুলো শাক আমি দিয়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি কিন্তু নাড়াচাড়া করবো না, কারণ শাকগুলো হচ্ছে এমনিতেই একটু এই সময় কিন্তু অবশ্যই আঁচটা একটু হাই ফ্লেমে রাখতে হবে, কারণ শাক রান্না করার সময় যদি আপনি লো ফ্লেমে রান্না করেন তাহলে শাকের কালার নষ্ট হয়ে যায়, আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি একটু হাই ফ্লেমে রান্না করি। দেখতে পাচ্ছেন শাকগুলো আমার সুন্দর নরম হয়ে গিয়েছে। তারপর আমি এই যে একটু সুন্দর করে নেড়ে দিলাম, তারপর আবার বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমি এখানে কোনো পানি ইউজ করব না, কারণ শাক থেকে যে পানি আসবে সেই পানিতেই এই রান্নাটা সম্পূর্ণ হবে। শাকটা খেতে হচ্ছে একদম মাখামাখা একটা ঝোল থাকবে। এই তো